তো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো তোমরা যারা তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো বা তোমাদের জিমেল অ্যাকাউন্টকে অন্য কোনো ফোনে বা ডিভাইসে লগ ইন করতে চাইছো কিন্তু পাসওয়ার্ড ভুলে যাওয়ার জন্য সেই ফোনে সেই জিমেল আইডিটা কিন্তু লগ ইন করতে পারছো না। তো সেই পাসওয়ার্ড ভুলে যাওয়ার সলিউশনটা কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেলে তোমরা কি করে তোমাদের জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে আবার ফিরে পাবে। তো বন্ধুরা আমি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইএফএম টিপস। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দিও। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এইবার তোমরা দেখো প্রথমে আমি আমার জিমেলটাকে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে। এবার জিমেলটাকে ওপেন করে নেওয়ার পরে এইবার এখান থেকে ধরো তোমরা যেই মেল আইডিটার তোমরা পাসওয়ার্ড ভুলে গেছো, ঠিক আছে। তো প্রথমে সেই মেল আইডিটা কিন্তু তোমাদেরকে এইখানে কিন্তু থাকতে হবে, ঠিক আছে। এই যে এই মেল আইডিটার লোগোটা আমার ধরো এখানে অনেকগুলো মেল আইডি আমার ফোনের মধ্যে আছে, আর এখানে অনেকগুলো মেল আইডি আমার ফোনে আছে। তো আমি ধরো এই মেল আইডিটার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তো এই মেল আইডিটার পাসওয়ার্ডটা আমি কি করে ফিরে পাবো। দেখো এই যেই মেল আইডিটার পাসওয়ার্ডটা তুমি ভুলে গেছো সেই মেল আইডিটা যদি তোমার যেই বর্তমানে যে কোনো ডিভাইসে লগ ইন করা থাকে, ঠিক আছে, যে কোনো ফোনে যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। কারণ ধরো এই মেল আইডিটার আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি, তাহলে এই মেল আইডিটার পাসওয়ার্ড কি করে পাবো, কি করতে হবে তার জন্য আমরা উপরে ডান দিকে যে আইকনটা আছে লোগোটা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে এই গুগল অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের সামনে দেখো একটু লোডিং হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এই ইন্টারফেস থেকে আমাদেরকে এই যে অপশনগুলো আছে এখান থেকে একটু স্ক্রল করে মা দিকে সরিয়ে নেবো। সরিয়ে নিলে কিন্তু এখানে একটা আমরা অপশন পাবো সিকিউরিটি বলে, ঠিক আছে। এই সিকিউরিটির মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো একটু আমরা আবার উপর দিকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে এখানে আমরা একটা অপশন পাবো পাসওয়ার্ড, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডের মধ্যে আমরা ক্লিক করব। পাসওয়ার্ডে ক্লিক করার পরেও কিন্তু কয়েক সেকেন্ড টাইম নেবে। টাইম নেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে এসেছে। হয়তো স্ক্রিনটা তোমাদের কাছে ব্ল্যাক হয়ে গেছে কারণ এখানে একটা ভেরিফিকেশন কি চাইছে। ভেরিফিকেশন কি হচ্ছে, মানে ফোনে আমার যেটা লক করা আছে ফিঙ্গারপ্রিন্ট লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইছে। তো সেটা আমি যখন দিয়ে দেবো সেটা কিন্তু ফোনটা আনলক হয়ে যাবে, ঠিক আছে। এইবার দেখো তোমাদের সামনে কিন্তু পরের যে স্টেপটা আছে এই যে দেখো এটা কিন্তু তোমাদের সামনে চলে এসছে। এইবার এখানে কি বলছে দেখো, নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তোমরা তো ধরো এই মেল আইডিটার পাসওয়ার্ড ভুলে গেছো, জানোই না, তাহলে পাসওয়ার্ড ফিরে পাওয়ার আর কোনো দরকার নেই। জাস্ট পাসওয়ার্ডটাকে কিন্তু তোমরা পরিবর্তন করে নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দাও, নতুন পাসওয়ার্ড জেনারেট হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। এবার এই মেল আইডিটা যে কোনো এই পাসওয়ার্ড ইউজ করে যে কোনো ডিভাইসে তোমরা লগ ইন করতে পারবে, ইউজ করতে পারবে। তো এখানে নিউ পাসওয়ার্ডের জায়গায় নিউ পাসওয়ার্ড দিয়ে দেবে, আবার সেম পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ডের বক্সে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে এখানে দেখো নিচে যে চেঞ্জ পাসওয়ার্ড লেখাটা আছে এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের এই মেল আইডিটার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হলো, ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরে পাওয়ার আর কোনো দরকার হলো না। নিজের ইচ্ছা মতো তুমি কিন্তু পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে মেল আইডিটাকে কিন্তু আবার নিজের ইচ্ছা মতো যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে প্রসেস নাম্বার 1। এইবার তোমাদেরকে দেখাবো প্রসেস নাম্বার 2। তো দেখো বন্ধুরা, এইবার ধরো এমন কোনো মেল আইডি সেই মেল আইডিটা তোমাদের ফোনে লগ ইন করায়নি, তাহলে সেই ক্ষেত্রে সেই মেল আইডির পাসওয়ার্ড তোমরা ভুলে গেছো, শুধু মেল আইডিটাই তোমাদের জানা আছে, তাহলে সেই মেল আইডির পাসওয়ার্ড কি করে রিকভার করবে। সেই মেল আইডির পাসওয়ার্ড রিকভার করার জন্য কিন্তু সেই মেল আইডিটা তোমাদেরকে কি করতে হবে, প্রথমে জিমেলটা ওপেন করলে, ওপেন করার পরে এইবার আমরা এই যে অলরেডি যেটা ওপেন করা আছে লগ ইন করা আছে তার এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করলে এখানে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে গুগল লেখাটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে যে মেল আইডিটার পাসওয়ার্ড ভুলে গেছো সেই মেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে। তো তার আগে কিন্তু মোবাইলে এরকম সিকিউরিটি প্যাটার্নটা চাইছে, প্যাটার্নটা দিয়ে আনলকটা করে নিতে হবে। জাস্ট করে নিলে আনলক করার পরে কিন্তু এইবার তোমাদের কাছে এই মেল আইডিটা চাইছে। মেল আইডিটা এখানে তোমাদেরকে কিন্তু টাইপ করে দিতে হবে, ঠিক আছে। আমি এখানে মেল আইডিটা দিয়ে দিচ্ছি। মেল আইডিটা আমি দিয়ে দিলাম। এবার কি করব, আমরা এখানে নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এবার তোমাদের কাছে কি চাইবে, পাসওয়ার্ড চাইবে। কিন্তু আমাদের তো ইমেল আইডির পাসওয়ার্ড মনে নেই, তাহলে কি করব, কারণ এখানে যেহেতু অলরেডি লগ ইন করা ছিল না এখানে এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো না। সেই জন্য এবার কি করব, আমরা এখানে দেখো এখানে নিচে লেখা আছে ট্রাই অ্যানাদার ওয়ে, ঠিক আছে। এইখানে ট্রাই অ্যানাদার ওয়েতে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার কি চাইছে দেখো, এন্টার ইওর পাসওয়ার্ড, পাসওয়ার্ড জানা নেই সেই জন্য করতে পারবো না। এবার কি করবো, এখানে দেখো ইউজ ইওর পাস কি, এটা দিয়ে হবে না। গেট হেল্প, ঠিক আছে, গেট হেল্পে ক্লিক করব। গেট হেল্পে ক্লিক করার পরে কি করবে দেখো, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে আর একটা লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার আমাদের সামনে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে, দেখো একটু লোড হবে। দেখো এইবার অপশানটা কি বলছে, এইখানে দেখো তোমাদেরকে বলছে
যে অ্যান ইমেল উইথ ভেরিফিকেশন কোড ওয়াজ সেন্ট টু, এখানে হচ্ছে যে মেল আইডিটা কিন্তু অলরেডি আমরা যে মেল আইডিটার ওপেন করতে চাইছি সেই মেল আইডির মধ্যেই একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে। তো যেই মেল আইডি ওপেন করতে চাইছি, যার পাসওয়ার্ড জানি না, সেখানে যদি ভেরিফিকেশন কোড পাঠায় তাহলে আমরা সেটাকে কি করে খুঁজে পাবো আর সেটা কি করেই বা টাইপ করবো? তো সেটা তো সম্ভব না। সেজন্য আবার কি করবো? ট্রাই অ্যানাদার ওয়ে। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। ক্লিক করার পরে এইবার দেখো এখানে কি বলছে? এন্টার ইমেল, ঠিক আছে? তো এন্টার ইমেল বলছে এবার নিজেদের যেকোনো একটা ইমেল আইডি এখানে দেবে যেটা অলরেডি তোমরা অ্যাক্সেস করতে পারো, ঠিক আছে? সেরকম একটা ইমেল আইডি তোমরা এখানে দিয়ে দেবে। ধরো আমি এখানে একটা মেল আইডি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে তোমরা নেক্সট করবে। তাহলে কি হবে? এই মেল আইডিতে যেই মেল আইডিটা এখন দিচ্ছ সেই মেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। সেই কোডটাকে কিন্তু আমরা এখানে যদি পুট করে দিই তাহলে কিন্তু এই মেল আইডিটা আমাদের রিকভার হয়ে যাবে। আর মেল আইডিটা এবার পাসওয়ার্ডটা ওপেন আমরা নতুন করে তৈরি করে নিতে পারবো। তো নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পরে দেখো এন্টার কোড। যে মেল আইডিটা আমি দিয়েছি সেই মেল আইডিতে কিন্তু একটা কোড গেছে। তো দেখো যে মেল আইডিটা দিয়েছি সেই মেল আইডিতে একটা কোড আসবে। যেহেতু আমার ফোনে দেখো এখানে ডিএনডিটা অন করা আছে, যেহেতু আমি ভিডিও করছি যেরকম ধরনের মেসেজ নোটিফিকেশন যাতে না আসে সেইজন্য আমি ডিএনডিটা অন করে রেখেছি। সেইজন্য মেলটা কিন্তু এখন আসছে না। তো মেলটা তোমাদের ফোনে যখন করবে সেই যে মেল আইডিতে হচ্ছে সেই মেল আইডিতে একটা কোড চলে আসবে। সেই কোডটা দেখে নিয়ে এখানে টাইপ করে নেক্সট এ ক্লিক করবে। নেক্সট এ ক্লিক করার পরে এখানে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলেই কিন্তু তোমাদের যে মেল আইডিটার পাসওয়ার্ডটা ভুলে গেছো সেখান থেকে কিন্তু তোমাদেরকে নতুন করে পাসওয়ার্ড তৈরি করতে বলবে। আগের মতো যে একটা কারেন্ট একটা মি পাসওয়ার্ড, একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে কিন্তু করে দিলে একটা পাসওয়ার্ড নতুন জেনারেট হয়ে যাবে এবং সেই মেল আইডিটা কিন্তু পাসওয়ার্ড তোমরা তৈরি করে নিতে পারবে। তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে যেকোনো মেল আইডির পাসওয়ার্ড ভুলে গেলে অথবা মেল আইডি যদি লগইন করা না থাকে সেই মেল আইডিরও কিন্তু নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে পারবে। তো আই হোপ এই ভিডিও থেকে তোমরা জানতে পেরে গেলে যে তোমাদের ইমেল আইডির পাসওয়ার্ড কি করে তোমরা ফিরে পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিও। ততদিন ভালো থেকো, দেখা হচ্ছে পরের